মোহনবাগান এবং নর্থ ইস্টের যে ম্যাচটা আছে আজকে, সেটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে শেয়ার করব। এই ম্যাচটা নিয়ে তথ্যটা নয়, তথ্যটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স নিয়ে। আমি মোহনবাগান ভার্সেস নর্থ ইস্টের প্রত্যেকটা ম্যাচ 2022 সাল থেকে তাদের হাইলাইটস বলুন, তাদের স্ট্যাটিস্টিক্স বলুন, সেগুলো আমি দেখেছি। দেখার পর যে জিনিসটা কমন দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে নর্থ ইস্ট কিন্তু 2022 সাল থেকে মোহনবাগানের বিরুদ্ধে যতবারই খেলেছে ততবারই কিন্তু গোল করেছে। কখনো একটা গোল করেছে করে ম্যাচ জিতে গেছে, এরকমও হয়েছে একবার। কখনো এরকম হয়েছে একটা গোল করেছে 2-1 ম্যাচ হেরেছে। কখন এরকম হয়েছে দুটো গোল করেছে 4-2 ম্যাচ হেরেছে, এবছরই লাস্ট ম্যাচটা। তো নর্থ ইস্ট কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে গোল করেছে এবং এই ম্যাচগুলোর ক্ষেত্রে কোচ কিন্তু আলাদা আলাদা ছিল। কখনো জুয়ান ফেরান্ডো কোচ ছিল, কখনো অ্যান্টোনিও লোপেজ হাবাস কোচ ছিল, আবার লাস্ট ম্যাচে মলিনা কোচ ছিল। এবার অ্যান্টোনিও লোপেজ হাবাসের টিমের বিরুদ্ধে যখন নর্থ ইস্ট খেলেছিল ফেব্রুয়ারি মাসে, তখন কিন্তু আমাদের টিমের ডিফেন্স খানিকটা হলেও সলিড ছিল, এখনকার টিমের ডিফেন্সের থেকে অনেকটাই সলিড ছিল। সেই অবস্থায়ও কিন্তু তারা দুটো গোল করেছে, মোহনবাগানকে 4টে গোল করতে হয়েছিল। তো আমাদের ধরে নিতে হবে আজকেও কিন্তু নর্থ ইস্ট গোল করবে। তো আমরা একটা গোল করলাম আর নর্থ ইস্টকে গোল করতে দিলাম না, বা দুটো গোল করে আটকে রাখার চেষ্টা করলাম, যে ভুলটা আগের ম্যাচে করা হয়েছিল সেটা করা যাবে না। তো আমাদের ধরে নিতে হবে এই ডিফেন্সের বিরুদ্ধে নর্থ ইস্ট কিন্তু আগের ম্যাচে যেরকম দুটো গোল করেছিল, তো একটা গোল বা দুটো গোল নর্থ ইস্ট করবেই। তো আমাদের টার্গেটটা যেন এটা হয় আমরা 3টে বা 4টে গোল করি, সেই টার্গেট নিয়েই ম্যাচে নামতে হবে। আমাদের অ্যাটাক কিন্তু আমাদের ডিফেন্সের থেকে অনেক বেশি পাওয়ারফুল। তো যেটা আমাদের পাওয়ারফুল সেই জায়গাটাকে ইউজ করতে হবে। ডিফেন্স যখন উইক, তখন আমরা ডিফেন্সকে এরকমভাবে ভাববো না যে ডিফেন্স আমাদের ম্যাচ জেতাবে বা ডিফেন্স আটকে দেবে। তো আমাদের যেটা করতে হবে, আমাদের অ্যাটাকারদের ম্যাচ জেতাতে হবে। ডিফেন্স তাদেরকে আটকে রাখার ক্ষেত্রে দুটোর জায়গায় হয়তো আজকে খুব ভালো খেলে একটা গোল কনসিড করলো, কিন্তু সেখানে মোহনবাগান স্ট্রাইকারদের বা অ্যাটাকিং ভাগকে কিন্তু দুটো গোল মিনিমাম করতেই হবে। তবুও নর্থ ইস্টের সঙ্গে লাস্ট ম্যাচটা দেখার সময় আমার কিন্তু ফার্স্ট হাফে মনে হয়েছিল যে আর একটা গোলের প্রয়োজন আছে, আর একটা গোল হয়ে গেলে ম্যাচটা আমাদের পকেটে। তো 3টে গোলের একটা মার্জিন আমাদেরকে ভেবে চিনতে নামতে হবে। আইএসএলের ম্যাচগুলোতে একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে কোনো টিম যখন পিছিয়ে পড়ছে বা অপোনেন্ট একটা গোল করে দিচ্ছে, তারপর টিম খোলস ছেড়ে বেরোচ্ছে এবং তারা তখন তাদের টপ গিয়ারে অপারেট করছে। ফলে মোহনবাগান যদি প্রথম দিকে গোল করে, তাহলে কিন্তু নর্থ ইস্ট পরের দিকেই বা তারপর থেকেই টপ গিয়ারে খেলতে শুরু করে দেবে এবং তখন তাদেরকে সবাই মিলে আটকাবো বা ডিফেন্স করব, তার থেকেও বেশি গুরুত্ব দিতে হবে আমাদের খেলার স্টাইলটা যেন একই রকম থাকে। যেরকমভাবে আমরা একটা বা দুটো গোল তুলেছি, সেইভাবে যেন গোল তোলার যে মানসিকতাটা সেটা যেন চেঞ্জ না হয়, কন্টিনিউয়াস যেন অ্যাটাকটা হতে থাকে। এটাই একমাত্র উপায় নর্থ ইস্টকে আটকানোর ক্ষেত্রে। এবং যে ভাবনা থেকে মলিনা কিন্তু দিমিত্রি পেট্রারসকে নামিয়ে দিয়েছিল সাহালকে তুলে নর্থ ইস্টের বিরুদ্ধে, কিন্তু তার ধারণা ছিল না যে সাহাল তুলে নিলে আর দিমিত্রি পেট্রারস নামলে, গ্রেগ স্টুয়ার্ট না থাকলে মিডফিল্ডটা নষ্ট হয়ে যাবে, মিডফিল্ডের খেলাটা তৈরি হবে না। এই ধারণাটা তার তখন ছিল না। সে ভেবেছিল দিমিত্রিও হয়তো সাহাল বা গ্রেগ স্টুয়ার্টের মতো মাঝমাঠটায় খেলে দেবে বা অ্যাটাকিং মিডফিল্ডারের প্রপার রোলটা প্লে করে দেবে, কিন্তু দিমিত্রি তো প্রপার অ্যাটাকিং মিডফিল্ডার নয়। তো এইটা মাথায় রাখতে হবে যে প্লেয়ার চেঞ্জটা যেন ঠিকভাবে হয়। ভুল করে ভুলভাল প্লেয়ার তুলে চেঞ্জ করে দিলে কিন্তু খেলা ঘেঁটে যাবে। এবং নর্থ ইস্টের খেলা যেটা দেখেছি, তাতে কিন্তু ওরা 90 মিনিট পর্যন্তই অ্যাটাক করে এবং মোহনবাগানকে এরকমভাবেই চেঞ্জেস করতে হবে, এইভাবেই টিমের কম্বিনেশন নামাতে হবে যাতে 90 মিনিট পর্যন্ত মোহনবাগানের দিক থেকেও অ্যাটাক থাকে এবং 90 মিনিটেও প্রয়োজন হলে গোল তুলে নিয়ে ম্যাচটা বার করার মতো প্লেয়ার যেন মাঠে থাকে। অবশ্যই এরকম প্লেয়ার নয় যারা 90 মিনিট ধরে টানা প্রথম থেকে খেলছে, যার ফলে তাদের এনার্জি লস হয়ে গিয়ে তারা এক্সস্টেড হয়ে গিয়ে মাঠে রয়েছে, এরকম নয়। একজন কি দুজন ফ্রেশ প্লেয়ার কিন্তু 90 মিনিট পর্যন্ত প্রয়োজন আছে এই টিমটাতে, বিশেষ করে আজকের ম্যাচটার ক্ষেত্রে। কারণ আমি বারবার বলছি যে হাবাসের সময়ও যে অত ভালো ডিফেন্স ছিল, তখনও ওরা দুটো গোল করেছে। ফলে আজকের ম্যাচেও যে ওরা দুটো গোল করে দিতে পারে, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তারা যখন তখন কিন্তু গোল করে দুটো গোল দিতেই পারে। তো এই জায়গাটা মাথায় নিয়েই খেলতে হবে। এই কথাটা আমি বারবার বলছি যে এই জায়গাটা মাথায় নিয়েই খেলতে হবে। আগের ম্যাচেও দেখা গেছে মোহামেডানের বিরুদ্ধে তারা লাস্ট মিনিটে গোল করে ম্যাচটা ড্র করে দেয়। তো এই লাস্ট মিনিটে মোহামেডান কিন্তু দুর্ধর্ষ ডিফেন্স করছিল, বলতে পারেন যে অন্যান্য টিম যেরকম করছে তার তুলনায় প্রথমবার খেলতে এসে যথেষ্ট ভালো খেলেছে, যথেষ্ট ভালো ডিফেন্স করেছে, তারপরেও ওরা গোলটা তুলেছে। তো সেটা মোহনবাগানকে মাথায় রাখতে হবে যে ওরা কিন্তু ভালো ডিফেন্সের এগেনস্টেও লাস্ট মোমেন্টে গোল তুলতে পারে।
তাই নর্থ ইস্টের বিরুদ্ধে 1 গোলের লিড কখনোই সেফ নয়। লাস্ট মোমেন্টে ওরা গোল করে ম্যাচ ড্র করে দিতে পারে। তো অ্যাটলিস্ট 2 গোলের লিড নিয়ে আমাদের থাকতে হবে, যাতে লাস্ট মোমেন্টে একটা গোল শোধ করলেও আমরা ম্যাচটা থেকে 3 পয়েন্ট নিয়ে ফিরতে পারি। এবং লাস্ট দুটো ম্যাচে যেহেতু নর্থ ইস্ট 2টো করে গোল করেছে মোহনবাগানের বিরুদ্ধে, তাই 3টে গোলই হবে সেফ মার্জিন। সেক্ষেত্রে যদি নর্থ ইস্ট লাস্ট মোমেন্ট পর্যন্ত গিয়েও 2টো গোল করে দেয়, তাহলেও ম্যাচটা আমাদের হাতেই থাকবে এবং আমরা 3 পয়েন্ট নিয়ে ফিরতে পারব। আর গতকাল নুনোরেজ এসে গেছে। নুনোরেজ আসার ফলে যেটা হয়েছে যে একটা কনফিডেন্স তো বেড়েছে সমর্থকদের মনে, যে একজন সিডিএম বলুন বা সেন্টার ব্যাক বলুন এসে গেছে। কিন্তু এই মুহূর্তে নুনোরেজকে নিয়ে কোনো ভাবনা চিন্তা করাটা আমার মনে হয় ঠিক হবে না, কারণ নুনোরেজ এখনও ফিটনেসের পর্যায়ে আসেনি বা ম্যাচ ফিট হয়নি বলতে পারেন। তো তার ম্যাচ ফিট হতে কিছুটা টাইম লাগবে। সে আইএসএল স্কোয়াডেও রেজিস্টার নয়। সে কতটা ফিটনেস অর্জন করতে পারছে, কীরকম পারফরমেন্স করছে প্র্যাকটিসে, সেটা দেখার পরেই তাকে মেন টিমের সাথে রেজিস্টার করা হবে। এবং সেক্ষেত্রে কাকে আনরেজিস্টার করা হবে সেটা নিয়ে তো একটা ভাবনা চিন্তা রয়েছে। এর মধ্যেই যে খবরটা পাওয়া যাচ্ছে যে অ্যালবার্টো রড্রিগেজ কিন্তু আজকের ম্যাচেও অ্যাভেলেবেল নয়, এবং পরের ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন উঠে যাচ্ছে। তবে জেমি ম্যাকলারেন পুরোপুরি অ্যাভেলেবেল আছে, এটাই যা ভালো খবর মোহনবাগান সমর্থকদের জন্য। আজকে হয়তো জেমি ম্যাকলারেনের ডেবিউটা আমরা দেখতে পেতে পারি। তো এই ভিডিওতে এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।